হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে বেশ সকাল সকালই এসেছি, আর আধা ঘন্টা মতো সময় ছিল। ভাবলাম আপনাদের সাথে আধা ঘন্টাটা কাটিয়ে যাই সকালবেলা উঠেই। কিন্তু এসেই দেখলাম যে গাছগুলো আমার একদম অনেক গাছ নেতিয়ে পড়ে আছে। তো জল দেওয়ার কাজটাই আমাকে আগে করে নিতে হবে, আর জলটা আজকে আমাকেই দিতে হবে, কারণ অন্তিম অনেক সকাল সকালই ডিউটি বেরিয়ে গেছে। আর দুজন একসাথে থাকলে কিন্তু ভীষণ সুবিধা হয়। আমি এদিকে আপনাদের সাথে ভিডিওটা বানাতে থাকি, আর ও জলটা দিয়ে দিলে আমার অনেকটা সময় সেভ হয়। তো আজকে আর সেটা হবে না, আজকে পুরোটাই আমাকে করতে হবে। এখন যদি আমার শাশুড়ি মা বেঁচে থাকতেন সুস্থ শরীরে, তাহলে কিন্তু এই কাজটা মাই করতেন। কারণ আমার বিয়ের পরপর দেখতাম বড় একটা পাইপ লাগিয়ে, আমরা তখন কোয়ার্টারে থাকতাম, মা সকালবেলা উঠে গোটা বাড়ি আগে সব বাগানে জল দিত। তখন কিন্তু জল দেওয়ার কাজটা আর আমাকে করতে হতো না। তো এই যে পুরো বাগানে জল দেওয়া হয়ে গেল, আর বেজেও গেল 7টা। তো ছেলেরা যাবে 7:30টায়, গাড়ি আসে। তো এখন যে ওদেরকে একটু রেডি করে যেতে হবে নিচে, এখন আর উপরে থাকা যাবে না, একটু পরে আবার আসব। তো ছেলেদের স্কুল পাঠিয়ে আবার আমি চলে এলাম আপনাদের সাথে। আর আমার এক বন্ধু কালকে কপি গাছ দেখতে চেয়েছিলে, এই দেখো কপি গাছগুলোর এখন এই রকম অবস্থা রয়েছে। তো এবারে তো বৃষ্টি মোটামুটি আমাদের মনে হচ্ছে চলেই গেল। এবার এদেরকে খাবার দেওয়া যাবে, কিছুদিনের মধ্যেই আমি এদেরকে খাবার দেওয়া শুরু করব। আর প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু কয়েকটা কপি গাছ মরেও গেছে, 4-5টা মরে গেছে। তো ওখানে আমি আবার কিছু চারা এনে বসিয়ে দেব। তো এবার থেকে তো একদম জোর কদমে শুরু হয়ে যাবে আমাদের শীতের বাগানের প্রস্তুতি। অলরেডি শুরু হয়ে গেছে। আমি অল্প অল্প করে কিন্তু বেশ কিছুদিন ধরে শীতের বাগান শুরু করে দিয়েছি। এই যে যেমন দেখছেন ফুলকপি গাছগুলো লেগে গেছে, এবার এদের খাবার দিলে খুব তাড়াতাড়ি এদের গ্রোথ হয়ে যাবে। তো অল্প অল্প করে করে রাখলে কি হয়, একবারে আমাদের সেই অনেকটা চাপ পড়ে না। তো চলে এলাম আবার ছাদে। এবার চলুন দেখি ছাদের ফুলকপিগুলো কেমন হচ্ছে। তো ছাদের ফুলকপিগুলো কিন্তু নিচের তুলনায় এই যে একটু ভালো হয়েছে। এই যে এইটা হচ্ছে নিচে যেগুলো বসিয়েছিলাম ওই একসাথেই মোটামুটি বসানো হয়েছিল। তো এদের এই যে দেখতে পাচ্ছেন একটু ঘাস টাস হয়ে গেছে। তো এদেরকে একটুখানি কিন্তু এবার কেয়ারের প্রয়োজন আছে। তো আমি ঘাসগুলো পরিষ্কার করে, কেয়ার বলতে মাটিটা খুঁড়ে এদের চারপাশে মাটিটাকে একটু উঁচু করে দেব, তাহলে ওরা কিন্তু অনেকটা নিজেরা নিরাপদ বোধ করে। যেমন একটু হাওয়া এলেই ওরা পড়ে যাবে না, ওরা গ্রিপটা ভালো থাকবে গোড়াতে, তাহলে ওরা কিন্তু বাড়বে ভালো। আর নিচে যে পাতাগুলো একদমই হলুদ হলুদ হয়ে গেছে, ওগুলো আর এখন খাবার তৈরি করবে না। তো ওইগুলো একটু কেটে ফেলে দেব। আর এই যে রাত্রে শিশির পড়া শুরু হয়ে গেছে, আর অল্প দিনের মধ্যেই দেখবেন শীতের সবজিগুলো এমনিতেই চেহারা নিতে শুরু করবে। আপনারাও এই টুকিটাকি পরিচর্যাগুলো শুধু করুন, খুব ভালো গাছ হবে। তবে 10-15 দিনের গ্যাপে যদি আমরা আবার চারা এনে যে বসাই, তখন কিন্তু হতে পারে এইগুলোর থেকে হয়তো সেই চারাগুলো আরও ভালো হয়ে একটু আগেই কপি দিয়ে দিল, এইরকমও হতে পারে, এটাও কিছু অসম্ভব নয়। তবে যেগুলো আগে বসানো থাকে সেইগুলো পাওয়ার চান্সই বেশি থাকে। আর এদের খাবার কিন্তু এখন আমি কিচ্ছু দিইনি। এদের খাবার দেব আমি আরও একটু ড্রাই হয়ে যাবে, তারপর খোলের সার দেব। কারণ প্রচুর এই যে বৃষ্টি গেল সবে সবে, এখনই খাবারের অতটাও প্রয়োজন নেই। তো আর একটু চারাগুলো বড় হলে খাবার দেওয়া শুরু করব। আর এদিকে দেখুন এই যে গোড়াতে আমি একটু মাটি চেপে চেপে দিয়ে দিলাম, কারণ ওরা যদি গোড়াতে একটু মাটি দিয়ে একটু টাইট করে দেওয়া হয়, গ্রিপটা ভালো পাবে। তো গাছে যে বসিয়ে দিয়ে যদি আর সেদিকে না তাকাই, কেয়ার না করি, তাহলে কিন্তু ওরা একদমই বাড়বে না। এই যে টুকিটাকি কেয়ারগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের করতে হবে। আর তার জন্যে যে আমাদের খুব বেশি সময় লাগে তা কিন্তু একেবারেই নয়। দেখবেন ওই অল্প অল্প করে একটু সময় দিলেই প্রত্যেক দিন হলে ওটা বুঝতেই পারা যায় না কবে এত কেয়ার হয়ে গেছে। আর এদিকে যে আমার টমেটো গাছগুলো ছিল, সেই গাছগুলো একটুখানি আজকে খুঁড়ে দেব, কারণ গাছগুলোর গ্রোথটা একটু কমে গেছে। ওই যে জল জমেছিল প্রচণ্ড পরিমাণে, তারপরে যে খুব একটা রোদ উঠলো, তাতে কিন্তু রোদে বারবার ওরা ঝিমিয়ে পড়ছিল। কিন্তু এই যে মরেনি, 3টে গাছ আছে, আর যেগুলো দিয়েছিলাম কয়েকটা তো মরে গেল, সেগুলো দেখিয়েছি আপনাদের। আর একটা রয়েছে এখানে বেগুন গাছ। এবার বসাবো কিছু ফুলের চারা, আর তার জন্য লাগবে আমার ছোট ছোট টব। তো বাগানের চারদিকে খুঁজে এই যে অনেকটা বেশ টব আমি বার করে নিয়েও চলে এসেছি।
এখানে আমি সবই নিয়ে নিয়েছি, এই যে 6 ইঞ্চি ছোট্ট ছোট্ট টবগুলো। আর বসাবো আমি চাইনিজ গাঁদার প্রচুর চারা কিন্তু আমার হয়ে গেছে, ওই চাইনিজ গাঁদাগুলোই বসাবো। আর ওগুলো কিন্তু ছোট্ট ছোট্ট টবেই খুব ভালো লাগে। ভেবেছিলাম ওগুলো বসাবো আমি প্লাস্টিকের যে ছোট ছোট কালো কেজি দরে পাওয়া যায় সেইগুলোতে, তো সেইগুলো আমি আনার একদম সময় পাচ্ছি না। আর এদিকে দেখুন দেখালাম আমি হিরে জহরত পেয়েছি এখানে একটা সুন্দর নীল রঙের ছোট্ট পাথর পেয়েছি। আর ওই পাথর আমি একবার কিনে এনেছিলাম বেশ অনেকটা, তো ছড়িয়ে ছিটিয়ে গেছে বাগানে, মাঝে মাঝেই মাটির মধ্যে থেকে একটা করে বেরোয়। আর এই মাটি তৈরি, এই যে ফুল গাছের মাটিগুলো আমি তৈরি করছি, পুরনো টবের মাটিগুলোই সব ঢেলে নিয়েছি। আর এখানে একটু করে গোবর সার দিয়ে তৈরি করে নিচ্ছি, আর কোনো সার দেবার দরকার নেই। গোবর সার আর মাটিতে আপনারা বসিয়ে দিন। সেদিন যে 1 বস্তা মাটি আমি এই যে বেডের মাটি তুলে রেখেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন বেড রেডি করার সময় ওখান থেকে তুলে রেখেছিলাম, সেই মাটিটাই আমি ব্যবহার করছি। আর ওর সাথে এই যে একটু নতুন গোবর সার দিয়ে দিয়েছি। আর এদের খাবার হিসেবে পরে আমি শুধু খোল জলটাই দেব, আর কোনো কিছু দেব না। তো আগে আমি যখন বাগান করতাম, আমরা এই যে খোল জলের সাথে মেশাতাম একটুখানি, হয়তো 1 বালতি খোল জলে 2 চামচ ইউরিয়া, তারপরে 2 চামচ ডিএপি, 2 চামচ সুফলা, এইরকম করে বানাতাম। কিন্তু এখন যেহেতু, সেটা আমি বলছি অনেক আগের কথা, তো এখন যেহেতু একদমই জৈবতে করি। আর এই যে ফুলের গাছে, এটা যদিও খাওয়ার নয়, কিন্তু এই মাটিটা আমার অনেক সময় বেডে যায়, বেড থেকে টবে আসে, সেজন্য সেইটা কিন্তু এখন একদমই বন্ধ। কারণ যবে থেকে এই যে বেড করে আমি শুরু করেছি বাগান করা, একেবারেই জৈবতে করি, কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করি না। তাছাড়াও আরেকটা কারণ হচ্ছে, যদি কেমিক্যাল ইউজ করতে থাকি আস্তে আস্তে মাটিটার উর্বরতা কিন্তু কমে যায়, মাটির যে একটা নিজস্ব ক্ষমতা থাকে সেইটা কিন্তু আর থাকে না। তো তার জন্যও কেমিক্যাল থেকে একদমই দূরে থাকা উচিত। আর জৈবতে করলে বরং তার ঠিক উল্টোটাই হয়, জৈবতে আরও মাটির উর্বরতা দিন দিন বাড়তে থাকে। তখন কিন্তু আমাদের গাছ ভালো বানানোর জন্যে খোলের সারই একদম যথেষ্ট। কারণ আমি শুধুমাত্র খোল সার দিয়ে বাগান করেও দেখেছি, ভীষণ সুন্দর গাছ কিন্তু সেখানে হয়, আর কোনো সার দেওয়ার দরকার পড়ে না। এই যে আমার একটা বন্ধুও বলেছেন যে দিদি গোবর সার নেই, কি করে তাহলে মাটি তৈরি করব। তো গোবর সার যদি নাও থাকে তাহলেও কোনো চিন্তা নেই, আপনারা ভার্মি কম্পোস্ট, কোকোপিট, তারপরে এই যে গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, এই সব দিয়ে মাটি তৈরি করুন, দেখুন খুব ভালো মাটি তৈরি হবে। আর যদি কিছুই না থাকে, আপনার কাছে কিছুই নেই, শুধু মাটিটাই আছে, তাহলে সেক্ষেত্রে কিচেন কম্পোস্ট তো সবার থাকে, কিচেন ওয়েস্টটা তো প্রত্যেকেরই হয়, আপনারা ওই মাটিতে আস্তে আস্তে মেশাতে থাকুন। আর খোলের সার দিয়ে বাগানটা শুরু করে দিন, কারণ খোলের সারে খুব সুন্দর গাছ হয়, আমি বলছি, কারণ আমি তার প্রমাণ অনেকবার নিজের বাগান থেকে পেয়েছি। আমি আগে বাগান করতাম যখন, এত কিছু ঝামেলা যখন করতে পারতাম না, তখন কিন্তু খোলের সার দিয়েই বাগান করতাম, খুব ভালো সবজি হতো। কেউ যদি রেগুলারিটি মেনটেন করে খোলের সারটা দিতে থাকে, তাহলেই কিন্তু দারুণ সবজি পাওয়া যায়। কিন্তু সেটা রেগুলারিটি মেনটেন মানে প্রত্যেক দিন কিন্তু নয়, সপ্তাহে 1 দিন দিলে যথেষ্ট। যদি না পারেন 10 দিনে একবার দিন। আর 100 গ্রাম খোলে 10 লিটার জল, এটা হচ্ছে কোয়ান্টিটি। এইভাবে মিশিয়ে মিশিয়ে দিন, দেখবেন আপনাদের দারুণ বাগান হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার একটা অনেক দিনের পেন্ডিং কাজ শেষ হয়ে গেল। এই যে কলমি শাকটা অনেক দিন ধরেই ভাবছি, এটা অনেকটা কলমি শাক হয়ে গেছে, এবার কিছুটা তুলে ফেলে দিতে হবে। এখান থেকে আবার আগামী বছর প্রচুর হবে। এই যে খানিকটা এই শাপলার পাতাও ফেলে দিয়েছি কেটে। তো দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেল এই জায়গাটা, আরও বেশ পরিষ্কার করে নিতে হবে, কারণ আমার এই পুকুরটার চারদিকটাও বেশ নোংরা হয়ে গেছে। আর যে কলমি শাক, শাপলার পাতা সবই যে তুললাম, ওগুলো শুকিয়ে আবার কিন্তু বেড বানানোরই কাজে লাগবে। তো এই যে এইভাবে ওয়েস্টের জিনিস দিয়ে বেড বানিয়ে আমার যে এত মানে মজা লেগে গেছে, এখন তো কিছুই ফেলতে ইচ্ছে করে না। যাই বাগান থেকে হোক, কিচেন থেকে হোক, সব কিন্তু রেখে দিয়ে একটার পর একটা বেড বানিয়ে যাচ্ছি। আর তাতে আমার একটা সুবিধা হচ্ছে, বেডে কিন্তু খাবার কম দিতে হচ্ছে। কিচেন ওয়েস্ট দেওয়ার ফলে বেডের খাবার অনেকটাই আমাদের কম দিতে হয়। আর খাবার কম দিলে যে আমরা সবজি কম পাচ্ছি, সেটা কিন্তু একদমই নয়, সবজি আমরা খুব ভালো পাচ্ছি।
তো কিচেন ওয়েস্টের বেডে যে কী হারে সবজি হতে পারে আর কী তার ফলন হতে পারে সেরকম একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। আপনারাও দেখে অবাক হবেন যে কোনো খাবার ব্যবহার না করে তাহলে কি করে এই রকম সবজি হতে পারে। তো বেশ অল্প কয়েকদিন অপেক্ষা করুন, সেটা নিয়ে খুব শিগগিরই আসবো। আর এদিকে আমি বেশ কিছু এই যে চাইনিজ গাঁদা বসিয়ে দিলাম আজকে, আবার কিছুটা কাটিং করে কিন্তু চারাও বসিয়ে দিয়েছি। আর কয়েকটা এমনি গাঁদার চারাও বসিয়ে দিলাম, কারণ এই যে গ্লাসে যে চারাগুলো তৈরি করছি অনেকেই আমার কাছে চেয়েছিলেন একটা করে গ্লাস দিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে আমি তুলে নিলাম বেশ খানিকটা লঙ্কা। আর খুব রোদও উঠে গেছে, আমার এখন পালাই পালাই অবস্থা হয়ে গেছে। তো চলেও এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন। টাটা।